নমস্কার, আমি আগমনী সেন আমার নিজের লেখা থেকে পাঠ করছি। সেদিন আমাদের বাড়িতে যে কাজের বউটি, সে আমাদের অত্যন্ত আপনজন। বাড়ির পেছনের রকটি ঝাঁট দিতে গিয়ে ঝাঁটা ফেলে তীব্র চিৎকার করে আমাদের ডাকাতে দৌড়ে গিয়ে দেখি একটা সরু লিকলিকে কিন্তু বিষধর সাপ তরাক করে বাড়ির দেওয়াল থেকে লাগোয়া কাঁঠাল গাছে লাফ মারল। পুতুল বলল যে হঠাৎ ফোঁস আওয়াজ শুনে তাকাতেই দেখে ও সরসর করে উপরে উঠে যাচ্ছে। ও যে বলল যে একটু যেন ফনার মতো দেখেছিল। আমাদের বাড়ি খুব পুরনো, জানলার শিকগুলো যদিও খুব মজবুত এখনো, তবু সে শিকের ফাঁক দিয়ে যদি সাপ ঢোকে, তাই পরের দিনই আমি সুশীলকে দিয়ে, যে পুতুলের বর, ওরা দুজনেই এখন আমাদের বিপদ বারণ, সরু তারের মতো জাল লাগিয়ে দিলাম। পুতুল বলল, দিদি কি একটা অ্যাসিড আছে না, মনে করতে পারছে না নামটা, কার্বলিক। তো যাই হোক, সেসব করা হলো। ও বলেছিল ছড়ায় দাও, ছড়ায় দেওয়াও হলো। সে প্রায় মাসখানেক আগের ঘটনা। আজ সকালে চায়ের কাপ হাতে টিভিটা খুলতেই দেখি আকাশে যুদ্ধ বিমান কালো ঘেঁষা তার রং আর ধোঁয়া ছাড়ছে। আরো কালো কালো আওয়াজ ও তীব্র ফোঁস। আমার কেন কি জানি চোখেতে সেদিনের কথা মনে পড়ে গেল। হিংস্রতা, বিষধর সাপ। সাপ শুনেছি খুব নিরীহ, কিন্তু হিংস্রতা নিরীহ নয়। সেই হিংস্রতা ছোবল মারল দেখে সেদিন ওখানে অতগুলো প্রাণ চলে গেল। তারা হিন্দু ছিল, এই তাদের অপরাধ। রবীন্দ্রনাথ লিখেছেন, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। কিন্তু কে বিষ নাশবে? ওদের অন্তরই তো বিষে ভরা। যদিও রিপোর্ট বলছে ভারত যথেষ্ট সামরিকভাবে শক্তিশালী, কিন্তু পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে একদম প্রস্তুত ভারত। তবু বিষধর সাপ যে পাকিস্তান ভারতের দিকে লেলিয়ে দিল, তার ফলে এতগুলো প্রাণ চলে গেল, এবং তার ফলেই হয়তো অবাঞ্ছিত আরও কোনো পরিস্থিতির শিকার হতে হবে। তবে এখানে একটা কথা বলা যায়, যদি বজ্রকঠিন সুরক্ষা হতো, তাহলে পহেলগাঁওয়ে এই অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হতো না। পায়ে পা দিয়ে উত্তপ্ত করে পাকিস্তান যদি ওই অবাঞ্ছিত পরিস্থিতি না ঘটাতো, তাহলে ভারত কখনোই ভয়ঙ্কর পদক্ষেপ নিত না। কিন্তু সুরক্ষা ব্যবস্থা সুদৃঢ় থাকলে সীমান্ত দিয়ে ওরা ঢুকতেই পারত না, এটাও মানতে হবে। এখন দেখা যাক ভবিষ্যৎ কি বলে। নমস্কার।